আজকে প্রায় ৩-৪ মাস ধরে যেভাবে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের নামে ওনার যে ফার্মের যে আপনার চণ্ডীগড়ের একটা ছড়া, ছোটো একটা ছড়া, এই ছড়া দিয়ে ফরেস্টের থেকে প্রায় ৭.৫ লাখ কোয়ান্টিটি যেটু পাথরের যেটা ওনারা পারমিট নিয়েছেন, সেই জায়গাতে হয়তো ৭.৫ লাখ দূরে থাকুক ১,০০০ সিএমও পাথর তাতে নাই। সেই জায়গাটা দেখিয়ে ওনারা মধুরা কোয়ারি থেকে যেভাবে এতদিন ধরে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে এই এরিয়ার জনগণ বহুবার সেটা নিয়ে পত্রপত্রিকাতে আপনাদের মাধ্যমে সেটা করেছেন, আবেদন করেছেন সেটা বন্ধ করার জন্য। মধুরা কোয়ারি এইভাবে অবৈধভাবে, যেটা কোর্টের মহামান্য আদালতের নির্দেশ আছে, সেটা বন্ধ 2008 থেকে। কিন্তু বিমলেন্দু রায়ের নেতৃত্বে সেই বুড়ি আঙ্গুল দেখিয়ে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওনারা যেভাবে সিন্ডিকেট চালাচ্ছেন, এটা নিন্দনীয় ব্যাপার। আমি ধিক্কার জানাই যে একজন জেলা সভাপতি এইভাবে নিজেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এবং অনতিবিলম্বে এখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে মধুরার থেকে যেভাবে অবৈধভাবে পাথর খনন করা চলছে সেটা যেন বন্ধ করা হয়, না হলে কিন্তু আমরা জনগণের স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হব। সুর যারা তারাই বেশি সাধুর কথা বলে, মুখে সবসময় শুনবেন সাধুর কথা, সত্য কথা, ওনারা ১ নম্বরই। ওনাদের সময় তো এইসব সিন্ডিকেট শুরু হয়েছে। ওনাদের সময় তো আমরা জানি যে সুপারিতে সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, কয়লাতে সিন্ডিকেট, লাইমস্টোনের সিন্ডিকেট, ফেন্সি ডিলের সিন্ডিকেট, জারুর সিন্ডিকেট, কোন জিনিসটার মধ্যে সিন্ডিকেট নেই? সব জিনিসের মধ্যে সিন্ডিকেট, এবং সবটার মধ্যে শাসক পক্ষের কোনো না কেউ জড়িত। এবং পাথরে তো মধুরা কোয়ারিতে একবার নির্লজ্জভাবে জেলা সভাপতি জড়িত, তারপর আজকের দিন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি।